নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তবিক চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবার হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকা চ্যানেলটিতে। আশা করি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আপনাদের গিফট দিতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন, আজকে রাশিফল নিয়ে তো আমি হাজির হয়ে গেছি এবং আজকেও আমি বহুদিন যাবৎ কাক ডাকা এবং স্বপ্ন সম্বন্ধিত কথা বলে আসছি, আজকেও বলবো। কিন্তু আমি এরপরে এই দুটি যখন হয়ে যাবে, কাক ডাকা এবং স্বপ্নের এই পর্বটি যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আমি হাজির হব। তখন কিন্তু আপনাদের একটু ইন্টারেস্টিং লাগবে। আমি নতুন নতুন সব বিষয় নিয়ে কথা বলবো, তো বহু জ্যোতিষীয় সূত্র নিয়ে আলোচনা করব। আপনাদের আশা করি প্রত্যেকটি এপিসোড ভালো লাগবে। তো চলুন, আজকের রাশিফলটি তো বলবো, তার আগে আমি বলে নিই আজকের পঞ্জিকাটি। আজকে 16ই জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ শুক্রবার, আষাঢ় মাস, শুক্লপক্ষে ষষ্ঠী তিথি, যা থাকবে আগামীকাল ভোর 4:36 পর্যন্ত এবং তারপর সপ্তমী তিথি। হস্তা নক্ষত্র, যা থাকবে আগামীকাল রাত্রি 2:37 পর্যন্ত এবং তারপর চিত্রা নক্ষত্র। তৈতিলকরণ সকাল 6:08 পর্যন্ত এবং তারপর গড়করণ বিকাল 5:25 পর্যন্ত। পরিঘ যোগ, যা থাকবে সকাল 9:41 পর্যন্ত এবং তারপর শিবযোগ। এবং আজকের অভিজিৎ মুহূর্ত হলো, অর্থাৎ আজকের শুভ সময় হলো আজ সকাল 11:59 থেকে দুপুর 12:44 পর্যন্ত। এবং রাহুকাল, আজকের রাহুকাল হলো সকাল 10:43 থেকে দুপুর 12:26 পর্যন্ত। যেমন আপনারা সবাই জানেন যে কোনো শুভ এবং নতুন কার্য করার সময় হলো অভিজিৎ মুহূর্ত। এই অভিজিৎ মুহূর্তে কিন্তু শ্রীহরি বিষ্ণুপতি প্রিয়। রাহুকালে কিন্তু কোনো রকমের শুভ এবং নতুন কার্য আরম্ভ করা উচিত নয়। এবার আসি আজকের যে বিষয়টি, সেটি নিয়ে তো আমি আসবই। তার আগে আমি বলে দিই আজকের গ্রহস্থিতি কেমন। আজকের আকাশের গ্রহস্থিতি হলো, রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, রবি এবং বুধ জুতি বানিয়ে মিথুন রাশিতে সঞ্চারণ করছেন। আজকে রবি গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হবে। মঙ্গল, শুক্র এবং রবি, মঙ্গল এবং শুক্র আগে থেকেই সঞ্চারণ করছেন কর্কট রাশিতে। চন্দ্র কন্যা রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির উপরে ভিত্তি করে কিন্তু আমি আজকে আপনাদের 12টি রাশিফল বানিয়েছি। যারা নতুন দর্শক আমার আছেন, তারা আমার এই রাশিফলটি আপনাদের জন্ম রাশি অর্থাৎ চন্দ্র রাশির উপর ভিত্তি করেই দেখবেন। অর্থাৎ আপনার চন্দ্র আপনার যে রাশিতে আপনার আছে বসে, সেটি আপনার জন্ম রাশি, আপনারা কিন্তু এটির উপরেই ভিত্তি করে দেখবেন। তাহলে চলুন আজকের বিষয়টিতে যাওয়া যাক। সেটি হলো কাক ডাকা সম্বন্ধে। এমনভাবে কাক ডাকলে পরিবারের কোনো মানুষের আসন্ন মৃত্যু ঘোষিত হয়। যদি দেখেন, আমি আবারও বলে রাখি যে সবসময় যে কাক ডাকা সবসময় যে খারাপ ফল দেবে এমন কোনো কথা নয়। কাক ডাকা ভালো ফলও দেয়, ঠিক আছে, ভালো ফলও দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা এটি মানে কখনো ভালো কখনো খারাপ এমন কিন্তু পেয়ে থাকবেন, ঠিক আছে। সবসময় যে খারাপই পাবেন এমন কিন্তু ভাবা ভুল। তো আমি আজকে যেটি বলবো সেটি অশুভ ব্যাপার না। এমনভাবে যদি কাক ডাকে, এমনভাবে কাক ডাকলে কিন্তু পরিবারের কোনো মানুষের আসন্ন মৃত্যু ঘোষিত হয়। কীরকম না, আমি আবারও বলে রাখছি, যদি কাকের দণ্ড প্রহর এগুলি আছে, কিন্তু এগুলি ভেদেও কিন্তু তিথি, তারপরে বার, ঠিক আছে, এগুলি কিন্তু ভেদে ফল, তারপরে ক্ষণ, এগুলি কিন্তু ভেদে কিন্তু অনেকটা মানে ফল আলাদা হয়ে থাকে। বিফলও হয়, কিন্তু সবসময় যে ফল মিলবে এমন কোনো কথা নয়, ঠিক আছে। সেটি কুফলও হতে পারে, সুফলও হতে পারে। তো সেই জন্য বলে রাখছি যে যদি আপনারা ভেবে থাকেন যে কাক ডাকার ক্ষেত্রে খারাপই হবে, এমন কিন্তু নয়। তো আমি সার্বিকভাবে বলে রাখছি, যদি এমনভাবে কাক ডাকে, ঠিক আছে, এমনভাবে কাক ডাকলে কিন্তু পরিবারের কোনো মানুষের আসন্ন মৃত্যু ঘোষিত হয়, অর্থাৎ কোনো রকমের মৃত্যুর সূচনা দেয় যে মৃত্যু হতে চলেছে। কীরকম না, কাকের ডাক যদি
কোঁত কোঁত মতো হয়ে থাকে, ঠিক আছে। কাকের ডাক শোনেন, আপনারা মনে 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 ভাববেন যে কাকের ডাক তো কা কা এরকমই আমরা শুনতে পাই, ঠিক আছে। আমরা তো আর কোনো শব্দ বুঝতে পারি না, কিন্তু কাকের কিন্তু অনেক প্রকারের বহু রকমের ডাক হয়ে থাকে। আমরা এগুলি অতটা ভালোভাবে না শুনে না বুঝে যেহেতু আমরা শুনি, সেহেতু আমাদের মনে হবে যেন কাক সবসময় কা কা এমনভাবেই ডাকে, কিন্তু তা কিন্তু নয়। কাকের ডাক অনেক রকমের হয়ে থাকে। তো সেই রকম আমরা যারা জ্যোতিষী আছি বা যারা জ্যোতিষ চর্চা করে থাকি বা যারা জ্যোতিষে রুচি রাখি আমরা, তারা কিন্তু এগুলি একটু ধ্যান দিয়ে একটু মানে পর্যবেক্ষণ করে দেখলে কিন্তু বুঝতে পারবো, বিচার বিশ্লেষণ করলে কিন্তু বুঝতে পারবো যে কাকের কিন্তু অনেক রকম ডাক হয়ে থাকে, অনেক রকমের ডাক হয়ে থাকে। তো তাই বলছি, কাকের ডাক যদি কোঁত কোঁত শব্দ হয়ে থাকে, কোঁত কোঁত শব্দে যদি নিঃসারিত হয়, কাকের ডাক যদি কোঁত কোঁত শব্দে নিঃসারিত হয়, তাহলে কিন্তু পরিবারের কোনো মানুষের আসন্ন মৃত্যু ঘোষিত হয়ে থাকে। তাহলে কিন্তু পরিবারের কোনো মানুষের আসন্ন মৃত্যু ঘোষিত হয়ে থাকে, ঠিক আছে। এটি কিন্তু বিফলও হতে পারে, গ্রহ দণ্ড তিথি পক্ষ ভেদে, বার ভেদে, ঠিক আছে, দিক ভেদে, ঠিক আছে। সবসময় খারাপ ভাববেন না, সবসময় যে খারাপই হবে নেগেটিভ এমন কিন্তু ভাববেন না, ঠিক আছে। তাহলে চলুন এবার আসা যাক সরাসরি রাশিফলে। তো প্রথমেই আসি রাশির ক্রমানুসারে। প্রথম রাশি মেষ রাশি। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিন কিন্তু দেখছি কোনো রকমের পুরনো রোগ তারা দিতে পারে, সাবধানে থাকবেন। কোনো রকমের বাতজ বেদনা, কোনো রকমের একটা হার্টের প্রবলেম আসতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের হাড়ের প্রবলেম আসতে পারে, শিরদাঁড়ার, ঠিক আছে, শিরার এবং শিরদাঁড়া এই দুটি, এবং কোনো রকমের পাঁজরে ব্যথা হলো, মাথায় কোনো রকমের ব্রেনের চাপ হলো, জল সংক্রান্ত ব্যাপার, জল সংক্রান্ত কোনো রকম ব্যাপার, যেমন ধরেন কোনো রকমের রোগ, যেমন ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু দেখাচ্ছে। কোনো রকমের রক্তপাতের যোগ কিন্তু দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন। আজকে অত্যন্ত মাথা গরম, হট টেম্পার যাকে বলে, সেটি কিন্তু হবেন না, নচেত কিন্তু আজকে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত উগ্র হয়ে যাওয়ার যোগ দেখছি আজকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন। মনে কিন্তু অত্যন্ত জেদ বাড়বে আজকে, অত্যন্ত সাবধানে থাকবেন, যাতে শরীরটা আপনাদের অত্যন্ত উত্তেজিত হয়ে যাওয়ার জন্য, মানে অত্যন্ত মানসিক উত্তেজনার জন্য কিন্তু আপনারা আজকে কোনো রকমের মানে একটা টেনশানে পড়তে পারেন। কোনো রকমের একটা হঠাৎ করে হয়তো কাউকে কিছু বলে দিলেন, সে নিয়ে টেনশানে পড়তে পারেন, ঠিক আছে। কথাটা দিলাম, কথাটা রাখতে পারবো কি পারবো না সে নিয়ে কিন্তু, সেজন্য বলছি কোনো রকমের কথা বলতে গেলে কিন্তু বুঝে শুনে বলবেন। আজকের দিনে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকা যায় সেদিকে চেষ্টা রাখবেন, ব্যায়াম ট্যায়াম করবেন, অনেকটা ভালো থাকবেন। মেষ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন, এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো আজকের দিন কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। আজকে কিন্তু ক্ষতির সম্ভাবনা, কোনো রকমের তর্ক বিবাদ ইত্যাদিতে যাবেন না, কলহ দিতে যাবেন না, তাহলে কিন্তু শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। প্রেমজের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে আঘাত প্রাপ্তি, কোনো রকমের প্রেমজের ক্ষেত্রে আমি প্রবেশ করতে বারণই করবো। পারিবারিক দিকেও কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখাচ্ছে, দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখাচ্ছে, সাবধানে অত্যন্ত। এবং পারিবারিক দিকে দাম্পত্য জীবনে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করেন। চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে আজকের দিনে দেখছি কোনো রকমের গোলযোগ হওয়ার সম্ভাবনা, এবং কোনো রকমের অসম্মানিত হতে পারেন অফিসের বস অথবা অন্যান্য স্টাফেদের দ্বারা, সাবধানে চলাফেরা করবেন, বুঝে শুনে কথাবার্তা বলবেন। এবং বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি আজকের দিনে কিন্তু পড়াশোনার মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি যারা বৃষ রাশি আছেন। বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন? শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি, কোনো রকমের একটা যারা কী বলবো, যারা একটা কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি তো আমি বললামই, বিশেষ করে যারা জিভের ব্যথাতে ভুগছেন, জিভের বা মাথার যন্ত্রণা ইত্যাদিতে ভোগেন, বিশেষ করে বা হার্টের প্রবলেম যাদের আছে তারা কিন্তু রেহাই পাবেন, ঠিক আছে। বা যারা শিরদাঁড়ার প্রবলেমে ভুগছেন, কোনো রকমের একটা কী বলবো, কোনো রকমের চোখের সমস্যা হয়ে আসছে, বিশেষ করে পুরুষদের ডান চোখ, মহিলাদের বাম চোখ, তাদের কিন্তু আজকের দিনে কিন্তু দেখছি কোনো রকমের রোগে আরোগ্য লাভ হবে। এই সমস্ত রোগে কিন্তু আরোগ্য লাভ, মুক্তিপ্রাপ্তি। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু মোটামুটি ঠিকই আছে, ব্যায়াম ট্যায়াম করুন, আজকের দিনে কিন্তু মুক্তিপ্রাপ্তি রোগ থেকে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের ক্ষতির কিছু দেখছি না, আজকে কিন্তু লাভান্বিত হবেন এবং প্রশংসা পাবেন। এবং প্রেমজ ক্ষেত্রেও কিন্তু সাকসেস, প্রেমজ ক্ষেত্রে শুভ
প্রপোজ করতে চাইলে করতে পারেন। এবং পারিবারিক দিকে দিকে হ্যাঁ, পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে আসে কিন্তু সেটি মিটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তাই দেখছি, এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু সম্মানিত হওয়ার যোগ। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে অনুসংযোগ ঘটবে। সায়েন্স, আর্টস, কমার্স 3টি লাইন যারা আছেন তাদের ক্ষেত্রেই দেখছি পড়াশোনায় সম্পূর্ণরূপে অনুসংযোগ ঘটবে। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকে দেখছি কোনো রকমের পুরনো রোগ চাকা দিতে পারে, সেদিকে সাবধানে। কোনো রকমের উত্তেজিত হবেন না এবং কাউকে হট করে কথা দেবেন না, তাহলে কিন্তু একটা টেনশনে পড়ে যাবেন। আপনাদেরও কিন্তু একটা মেষ রাশির জাতক-জাতিকাগণের মতোই কিন্তু আমি আজকেও দেখছি, আপনাদের মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু একই দেখছি। মেষ রাশি মিথুন রাশি প্রায় একই আজকের দিনে দেখছি। না কোনো রকমে হট করে কাউকে কথা বলে দেওয়ার জন্য কিন্তু কোনো রকমের একটা টেনশনে পড়ে গেলেন, বা কোনো রকমের একটা এমন একটা সিচুয়েশানের পরিস্থিতিতে পড়লেন যে কোনো রকমের টেনশন করতে লাগলেন, বা কোনো রকম একটা এমন কথা দিয়ে ফেললেন যেটি আপনি রাখতে পারবেন না, যার জন্য আপনি টেনশন করবেন। সেটি থেকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এবং হাই প্রেশারে যারা ভুগছেন, বিশেষ করে যারা হাই প্রেশারে ভুগছেন তাদের কিন্তু প্রেশার বেড়ে যাওয়া, এবং যারা লো প্রেশারে ভুগছেন তাদেরও কিন্তু প্রেশার কমে যাওয়া দেখাচ্ছে। যারা লো প্রেশারের রোগী আছেন তারা কিন্তু লো প্রেশার আরও লো হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, এবং যারা হাই প্রেশারের রোগী আছেন তারা কিন্তু প্রেশার আরও বেড়ে যেতে পারে আজকের দিনে। অত্যন্ত সাবধানে থাকবেন যারা মিথুন রাশির জাতক-জাতিকাগণ আছেন। কোনো রকমের কথাবার্তা বলার আগে 10 বার ভেবে নেবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বলব, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক-জাতিকাগণ আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। আজকের দিনে ইনভেস্টমেন্ট করেন না। আজকের দিনে কিন্তু কোনো রকমের একটা ক্ষতি হতে পারে। আজকের দিনে ইনভেস্টমেন্ট না করলেই ভালো হয়। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন, এবং হ্যাঁ, কোনো রকমের হট করে যাতে কথা না বেরোবে, কোনো রকমের তর্ক বিবাদ এগুলি করবেন না পেশাদারিত্বের ক্ষেত্রে, ব্যবসাদারিত্বের ক্ষেত্রে। এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি, হ্যাঁ, প্রেমজের ক্ষেত্রে একটু দেরিতে হলেও সাকসেস হয়ে যাবে। কোনো রকমের টেনশনের কারণ নেই। প্রপোজ করতে চাইলে করতে পারেন। পারিবারিক দিকে পরিবারে সময় দেওয়ার চেষ্টা করুন মিথুন রাশির জাতক-জাতিকাগণ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি শুভ দাম্পত্য জীবন, শুভ চাকরির ক্ষেত্রেও কিন্তু শুভ দেখছি। চাকরির ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা নেই। নতুন চাকরি যারা পেতে চাইছেন তারা পাবেন, এবং যারা জড়িত আছেন তারা কিন্তু সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে অফিসের বস অথবা অন্যান্য স্টাফেদের দ্বারা। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে অনুসংযোগ ঘটবে যারা মিথুন রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, একটু দেরিতে কিন্তু মুক্তিপ্রাপ্তি হবে রোগের থেকে, কিন্তু আজকে কিন্তু 90% আজকের দিনের 90%ই আজকে আপনাদের খারাপ দেখাচ্ছে। যারা রোগী আছেন তারা কিন্তু একটু ভুগবেন আজকের দিনে। কোনো রকমের, বিশেষ করে যারা একটা কাটাছেঁড়া যাদের হয়েছে, অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। যারা কর্কট রাশির জাতক-জাতিকাগণ আছেন, কোনো রকমের রক্তপাতের যোগও কিন্তু দেখছি, অত্যন্ত সাবধানে। এবং যারা সুগার, ডায়াবেটিস এগুলিতে ভুগছেন তাদের কিন্তু একটা কোনো রকমের রোগ বৃদ্ধির যোগ দেখাচ্ছে। কোনো রকমের হার্টের প্রবলেম আসতে পারে। এবং রক্তপাতের যোগ তো বললামই, রক্তপাতের যোগের সাথে আরেকটা কথা বলে রাখছি যে কোনো রকমের ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা জাতীয় কফজনিত যারা জ্বর বা সর্দি এমন কিছু যাতে না লাগে সেদিকে সাবধানে থাকবেন। আজকে ব্যায়াম এগুলি করবেন, শরীরচর্চা করবেন, অনেকটা সুস্থ থাকবেন। কর্কট রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন, এবং অত্যাধিক টেনশন আসলে কিন্তু নেবেন না, তাহলে কিন্তু মুশকিলে পড়বেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আজকে উন্নতি হবে। অত্যন্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে উন্নতি, কিন্তু একটু দেরিতে। কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে আমি বারণই করবো আজকের দিনে, ঠিক আছে? কোনো রকমের বাঘ বছর সাহেব বিতণ্ডায় যাবেন না। বাঘ বিতণ্ডায় গেলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবে, কলঙ্কিত হবেন। পারিবারিক দিকে কিন্তু আজকের দিনে খুব একটা ভালো দেখছি না। কর্কট রাশির জাতক-জাতিকাগণে কোনো রকমের মানসিক আঘাতপ্রাপ্তি হতে পারে। প্রেমজ ক্ষেত্রে তো বললামই, পারিবারিক ক্ষেত্রে বললাম। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখছি, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। মানসিক কোনো রকমের আঘাতপ্রাপ্তি হতে পারে, এবং চাকরির ক্ষেত্রে কিন্তু অপমানিত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো সাবধানে থাকবেন। পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে না, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যান আপনারা যারা বিদ্যার্থী আছেন। কর্কট রাশির জাতক-জাতিকাগণ। সিংহ রাশির ক্ষেত্রে এবার বলি, শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনাদের সিংহ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। শরীর স্বাস্থ্যের দিক আজকের দিনে দেখছি না কোনো রকমের পুরনো রোগ কিন্তু চারা দিয়ে উঠতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের হার্টের পেশেন্ট যারা আছেন, কোনো রকমের যারা
ঠান্ডার পেশেন্ট আছেন, তারা হাঁপানি বা কোনো রকমের একটা অম্বল এরকম হয় যাদের, সেগুলো কিন্তু সাবধানে থাকবেন। তারা জল সংক্রান্তীয়, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, ঠিক আছে, হাঁপানি তো বললামই, এগুলি যারা ভুগছেন এমন ইয়েতে, তারা কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাগণ আছেন যারা, ঠিক আছে, যারা সিংহ রাশির জাতক জাতিকাগণ আছেন, আজকের দিনে অত্যন্ত সাবধানে থাকতে হবে। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে মোটেও ভালো দেখছি না। কোনো রকমের রক্তপাতের যোগ দেখছি, কোনো রকমের সুগার, ডায়াবেটিস এগুলি কিন্তু যোগ দেখাচ্ছে। আবার হাড়ের ব্যথা, মাজায় ব্যথা এগুলি কিন্তু দেখাচ্ছে। অত্যন্ত সাবধান। কোনো রকমের পায়ের নিচে শিরায় ব্যথা হতে পারে, টান ধরতে পারে পায়ে, সেদিকে সাবধানে থাকবেন। মাথায় কোনো রকমের আঘাত প্রাপ্তির যোগ দেখাচ্ছে, চোখে আঘাত প্রাপ্তিরও যোগ দেখাচ্ছে, চোখে কোনো প্রবলেম দেখাচ্ছে, সাবধানে থাকবেন। আজকের দিন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাগণ মোটেও ভালো নয়। পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি সিংহ রাশির জাতক জাতিকাগণ কোনো রকমের লোকসান হতে পারে, লাভের পরিস্থিতি নেই, লোকসান হতে পারে। কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, কথা দেবেন না কাউকে। পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো রকমের ক্ষতি হতে পারে। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে সম্পূর্ণরূপে আঘাতপ্রাপ্তি দেখছি। প্রপোজ করতে চাইলে বারণই করবো। পারিবারিক দিকেও কিন্তু কোনো রকমের মতবিরোধ হতে পারে, কোনো রকমের মতানৈক্য হতে পারে, কিন্তু পরিবারে সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা অশান্তি দেখছি, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরি যারা চেষ্টা করছেন তারা স্ট্রাগলের মধ্যে দিয়ে পাবেন, আর যারা পেয়েছে তারা কিন্তু কোনো রকমের বাকবিতণ্ডা বচসা করবেন না। অফিসের বস অথবা অন্যান্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন আজকের দিনে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, অত্যন্ত সাবধানে থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে বলবো যে কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি, কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি দেখাচ্ছে। কোনো রকমের বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন এবং হার্টের পেশেন্ট আছেন, তারপরে পায়ের পেশেন্ট আছে, পায়েতে যাদের ব্যথা আছে, পায়েতে টান ধরে বেদনা হয় বা শিল দ্বারা ব্যথা হয়, তারা কিন্তু অনেকটা শিরায় এবং শিল দ্বারা যাদের ব্যথা হয় তারা কিন্তু অনেকটা শুভ ফল লাভ করবেন, অনেকটা পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, ব্যায়াম করবেন আজকের দিনে অত্যন্ত শুভ, শরীরচর্চা করা আজকে অত্যন্ত শুভ হবে। পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখছি ইনভেস্টমেন্ট করবেন চোখ বুঝে, কোনো রকমের অসুবিধা কিছু দেখছি না। আপনার মধুময় বাক্য বাণী হয়ে ওঠার জন্য আপনারা কিন্তু লাভান্বিত হবেন এবং ইনভেস্টমেন্ট করতে পারেন। প্রেমজ ক্ষেত্রে কিন্তু প্রপোজ করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং প্রেমজ ক্ষেত্রে সাকসেস, এবং পারিবারিক দিকেও কিন্তু সাকসেস, পারিবারিক দিকেও কিন্তু আপনারা যারা জড়িত আছেন তাদের পরিবারের দিক থেকে একটু দেখছি কোনো রকমের একটা কোনো রকমের যাদের ভুল বোঝাবুঝি হয়ে আছে তারা কিন্তু সলভ হয়ে যাবে প্রবলেম। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো আজকের দিন কিন্তু দাম্পত্য জীবন শুভ, আজকে দাম্পত্য জীবনে শুভ, ভুল বোঝাবুঝি হয়ে আসছে সেগুলো কেটে যাবে। চাকরির ক্ষেত্রে কিন্তু সম্মানিত হওয়ার যোগ, অফিসের বস অথবা অন্য স্টাফেদের দ্বারা কিন্তু সম্মানিত হবেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটবে কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে আজকের দিনের বলবো না কোনো রকমের একটা অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধির জন্য আজকে কিন্তু আপনাদের টায়ার্ড ফিলিং হবে, কোনো রকমের সর্দি কাশি, ঠান্ডা, বাতজ বেদনা এগুলি কিন্তু লেগে থাকবে আজকের দিনে। যারা তুলা রাশির জাতক জাতিকাগণ আছেন, মাথায় অত্যন্ত চাপ আজকে কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের টেনশন না নিলেই ভালো হয়, আছে কিন্তু কোনো রকমের টেনশন নেবেন না, নচেত কিন্তু আপনারা ভোগান্তিতে পড়তে হবে আজকে। অত্যন্ত সাবধান কিন্তু তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং আর বিদেশে গিয়ে কিন্তু কোনো রকমের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কোনো রকম বিদেশ বলতে জন্মস্থান থেকে দূরে বা বাসস্থান থেকে দূরে কিন্তু গিয়ে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার, শরীর স্বাস্থ্য হানি যোগ দেখছি, সাবধানে থাকবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে এবং হয়রানিও হতে হবে, কিন্তু সেদিকে সাবধানে থাকবেন যাতে না হয়। মাথা থেকে টেনশন কমানোর চেষ্টা করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। বাকবিতণ্ডা এগুলি লাগার কিন্তু যোগ দেখাচ্ছে, কোনো রকমের তর্ক বিবাদ ইত্যাদিতে যাবেন না। এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের আঘাতপ্রাপ্তি, কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো রকম পারিবারিক দিকেও কিন্তু আমি প্রপোজ করতে বারণই করবো প্রেমজের ক্ষেত্রে। এবং পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, কোনো রকমের কিন্তু একটা বচসা বাড়তে পারে পারিবারিক দিকে এবং প্রেমজের ক্ষেত্রে, সেদিকে সাবধানে থাকবেন। দাম্পত্য ক্ষেত্রেও তাই দেখছি, দাম্পত্যের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরি যারা চেষ্টা করছেন তারা কিন্তু আজকের দিনে পাবেন না, তবু চেষ্টা করতে থাকুন। এবং যারা পেয়েছেন অত্যন্ত বুঝে শুনে কিন্তু কথাবার্তা বলবেন, নচেত বচসা
বাধার যোগ দেখাচ্ছে। অফিসের বস অথবা অন্যান্য স্টাফেদের দ্বারা কিন্তু কোনো রকম অসম্মানিত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থী যারা আছেন তুলা রাশির জাতক জাতিকাগণ, তাদের ক্ষেত্রে বলবো না, আজকে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না। তবুও আপনারা পড়াশোনায় মনোসংযোগ দেওয়ার চেষ্টা করুন। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ দেখছি আজকের দিনে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, কোনো রকমের যারা বিশেষ করে কোনো রকমের হার্টের পেশেন্ট যারা ছিলেন, বা কোনো রকমের যারা রক্তপাত হচ্ছিল যাদের, বিশেষ করে পেটের প্রবলেম হচ্ছিল, গ্যাসের প্রবলেম হচ্ছিল, তারা কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিক অনেকটা ভালো যাবে, আগের তুলনায় অনেকটা ভালো যাবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন, আজকের দিনে কিন্তু আমি বলবো কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন। আজকের দিনে শুভ দেখাচ্ছে, আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চাইলে করবেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। আজকে কিন্তু অত্যধিক শুভ, কোনো রকমের ইনভেস্টমেন্ট করলে লাভান্বিত হবেন। এবং প্রেমজের ক্ষেত্রেও কিন্তু সাকসেস দেখছি, কেউ প্রপোজ করতে চাইলে করতে পারেন। পারিবারিক দিকে যদি বলি, পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, কোনো রকমের টেনশনের কিছু নেই, ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি হলে সেটি কেটে যাবে। এবং আজকের দিন দাম্পত্য জীবন সুখময়। এবং চাকরির ক্ষেত্রে সম্মানিত হবেন, চাকরির ক্ষেত্রে সম্মানিত হবেন। কোনো রকমের ভুল বোঝাবুঝি চাকরির ক্ষেত্রে যদি হয়ে আসে পেতে যাবে, চাকরি যারা নতুন পেতে চাইছেন পাবেন। এবং হঠাৎ করে চাকরি পেয়ে যেতে পারেন আপনারা। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে কোনো রকমের সম্মানিত হওয়ার যোগ, অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু সম্মানিত হতে পারেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোসংযোগ ঘটবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আছেন। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু দেখছি অত্যন্ত একটা টায়ার্ড ফিলিং হবে আপনাদের, অত্যন্ত টায়ার্ড ফিলিং হবে। শরীর স্বাস্থ্য কিন্তু টায়ার্ড ফিলিং হওয়ার জন্য একটা কোনো রকমের মানসিক টেনশন করবেন, অত্যন্ত একটা চাপ নিয়ে ফেলবেন মাথাতে। হাই প্রেশারের রোগী যারা আছেন কোনো রকমের, বা লো প্রেশারেরও রোগী যারা আছেন, তারাও কিন্তু এই রোগগুলি কিন্তু বৃদ্ধি পাবে আজকের দিনে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। যারা ধনু রাশির জাতক জাতিকাগণ আছেন এবং হার্টের পেশেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি চাপ নিতে বারণ করব। আপনারা কিন্তু চাপ নেবেন না, তাহলে কিন্তু হার্টের পেশেন্ট যারা আছেন এবং বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাগণ যারা কী বলবো, যারা নার্ভের পেশেন্ট আছেন, নার্ভের পেশেন্ট আছেন, এবং তার সাথে যারা সর্দি কাশি জ্বর ইত্যাদিতে ভুগছেন, তারাও কিন্তু একটা কোনো রকমের খারাপ কিছু দেখছি, কোনো রকমের রক্তপাতও হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। ডায়াবেটিস সুগার যাদের আছে, হাই প্রেশার লো প্রেশার তো বললামই, তারা কিন্তু, এবং শির দ্বারায় ব্যথা এগুলি কিন্তু হতে পারে। ঠিক আছে, কোনো রকমের গুপ্তাঙ্গে কোনো রকমের সমস্যা হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন যারা ধনু রাশির জাতক জাতিকাগণ আছেন। আজকে কিন্তু ব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি এগুলি করলে কিন্তু শুভ ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা সাকসেস পাবেন। স্ট্রাগলের মধ্যে দিয়ে সাকসেস পাবেন, কোনো রকমের একটা ভুল বোঝাবুঝি হতে পারে। ঠিক আছে, কোনো রকমের বাঘ বচসা বিতণ্ডা এগুলিতে যাবেন না, তাহলে কিন্তু একটা কোনো রকমের কলঙ্কিত, সমাজে কলঙ্কিত হতে পারেন। কোনো রকম পেশাদারিত্বের দ্বারাই কিন্তু আপনারা কোনো রকমের কলঙ্কিত হতে পারেন, সেদিকে যাবেন না আপনারা। প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বারণই করবো, প্রপোজ করতে চাইলে বারণই করবো। পারিবারিক দিকে কিন্তু আজকে ভুল বোঝাবুঝি হতে পারে, পারিবারিক দিকে ভুল বোঝাবুঝি হতে পারে, বাক বিতণ্ডা বচসা ইত্যাদি এগুলি কিন্তু এড়িয়ে চলুন। চুপ করে থাকলে কিন্তু আজকের দিন আপনাদের ভালোভাবে কেটে যাবে। ধনু রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই দেখছি আমি, চুপচাপ থাকবেন, শুভ ফল লাভ করবেন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অপমানসূচক কথা বার্তা শুনতে হতে পারে। যারা চেষ্টা করছেন তারা পাবেন চাকরি, তারা পাবেন, কিন্তু যারা চাকুরিরত আছেন, তারা কিন্তু কোনো রকমের একটা অফিসের বস হোক বা কোনো রকমের স্টাফ হোক, তাদের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। ধনু রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু দেরিতে হলে পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে, চিন্তা নেই। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি, কোনো রকমের যারা বিশেষ করে পেটের ব্যথায় ভুগছিলেন, এবং তার সাথে যারা বিশেষ করে হাড়ের ব্যথায়, তারপরে রক্তপাতজনিত সমস্যায় ভুগছিলেন যারা, বা কোনো রকমের প্রোস্টেটের প্রবলেমে ভুগছিলেন যারা, বা যারা কোনো রকমের ডায়াবেটিস পেশেন্ট আছেন, সুগারের পেশেন্ট আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি অনেকটা শুভ যাবে, অনেকটা ভালো যাবে।
এবং হ্যাঁ, কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি এক কথায়, বিশেষ করে তাদের ক্ষেত্রে যাদের বললাম, এবং অন্যান্য রোগী যারা আছেন তাদের ক্ষেত্রেও দেখছি ভালো, কিন্তু বিশেষ করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, শুভ ফল পাবেন আপনারা। কোনো রকমের আপনাদের বাক্য মধুময় হয়ে ওঠার জন্য আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন, প্রশংসিত হবেন সমাজে। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু দেখছি আজকের দিনে কিন্তু সাকসেস পাবেন, একটু দেরিতে হলেও সাকসেস পেয়ে যাবেন প্রেমজ ক্ষেত্রে। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, শুভ, পারিবারিক দিকও শুভ, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেদিক থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি। এবং দাম্পত্য জীবনেও কিন্তু শুভ, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেদিক থেকে মুক্তিপ্রাপ্তি। চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন পাবেন, এবং যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে শুভ দেখছি। অফিসের বস অথবা অন্যান্য স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে যারা মকর রাশি জাতক জাতিকাগণ আছেন। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি হবে আজকে। কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি হবে, বিশেষ করে যারা মাথার টেনশানে ভুগছিলেন, যারা বিশেষ করে মাথার ব্যথাতে ভুগছিলেন, মাথার একটা যন্ত্রণা বা কোনো রকমের একটা পেটের প্রবলেমে ভুগছিলেন যারা, বা কোনো রকমের একটা শির জায়গায় ব্যথা, হাড়ের ব্যথা এমন ভুগছিলেন, রক্তপাতে ভুগছিলেন, ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা কিন্তু অনেকটা শুভ ফল লাভ করবেন ঠিকই, একটু দেরিতে সেটিও বলে রাখছি, একটু দেরিতে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আজকের দিন লাভ করবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। কথাবার্তা আপনাদের ভালো থাকবে ঠিকই, মধুময় হয়ে উঠবে ঠিকই, কিন্তু ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনারা সাকসেস পাবেন না আজকের দিনে। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তি, মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে। পারিবারিক দিকেও কিন্তু সময় দেওয়ার চেষ্টা করুন। পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, সময় দেওয়ার চেষ্টা করুন দাম্পত্য জীবনে এবং পারিবারিক দিকেতেও। চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো রকম অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু অসম্মানিত হবেন, সেদিকে সাবধানে থাকবেন। চুপ থাকবেন আপনারা, যে যা বলে বলুক আপনারা চুপ থাকবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, কিন্তু তবুও আপনারা চেষ্টা করতে থাকুন, ঠিক আছে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছে। এবার আসি পরবর্তী রাশি মীন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, আজকের দিনে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি না, আজকে হবে না। কোনো পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি কিন্তু হবে না। আজকে কিন্তু কোনো রকমের একটা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতে পারে, কীরকম না, কোনো রকমের পেটের প্রবলেম হতে পারে আজকের দিনে। কোনো রকমের কিন্তু পুরনো রোগ চারা দিয়ে উঠতে পারে, কীরকম না, পেটের প্রবলেম বললাম 1 নাম্বার। 2 নাম্বার, কোনো রকমের রক্তপাতজনিত রোগ হতে পারে, কোনো রকমের একটা পেটের প্রবলেম, গ্যাসের আছে, ওটা তার সাথে সুগার, ডায়াবেটিস, এগুলি যাদের আছে, সুগার ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু সাবধানে থাকবেন মীন রাশির জাতক জাতিকাগণ। এবং তার সাথে কিন্তু কোনো রকমের শিরা, হাড়ের ব্যথা এগুলি কিন্তু হতে পারে, দাঁতের ব্যথা এগুলি হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন, ঠিক আছে। মাড়িতে ব্যথা হলো, সেদিকে সাবধানে থাকবেন। যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছেন এনাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিন ভালো দেখছি না। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে দেখছি কিন্তু ইনভেস্টমেন্ট করলে আমি বারণই করবো, ইনভেস্টমেন্ট করবেন না। আজকে কিন্তু কোনো রকমের প্রতারকের হাতে পড়তে পারেন, সাবধানে থাকবেন। কোনো রকমের প্রতারকের হাতে পড়বেন, সাবধানে থাকবেন, অত্যন্ত সাবধানে থাকতে হবে। এবং কথাবার্তা বুঝে শুনে বলবেন, কাউকে কথা দেওয়ার আগে কিন্তু বুঝে শুনে বলবেন, অর্থাৎ কিন্তু অসম্মানিত হবেন। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তি, মানসিক আঘাতপ্রাপ্তি দেখাচ্ছে। পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, পারিবারিক দিকের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সাবধানে থাকবেন আজকের দিনে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হবেন, সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রেও অশুভ দেখাচ্ছে, চাকরির ক্ষেত্রেও কিন্তু অশুভ দেখাচ্ছে। বুঝে শুনে মীন রাশির জাতক জাতিকাগণ কোনো রকমের একটা বাঘ বিতণ্ডা, কোনো বচসা হতে পারে, কোনো রকমের অফিসের বস অথবা স্টাফের দ্বারা অসম্মানিত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো না, আজকের দিনে কিন্তু পড়াশোনায় একটু দেরিতে হলেও কিন্তু মনোসংযোগ ঘটে যাবে, যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছেন, ঠিক আছে। তাহলে আশা করি আজকে আপনাদের রাশিফলটি আপনারা বুঝতে পেরেছেন। মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির জাতক জাতিকাগণ আপনারা বুঝতে পেরেছেন।
আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এটুকু থাক, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।